আপনি একটা কথা জেনে রাখেন, কাল হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, 73টা কাতার হবে। কয়টা কাতার হবে? 73টা কাতার, মানে 73টা দল হবে। এক একটা দল একটা দলের সাথে মিশবে না। ভাই আমার এই দলটা এই জায়গায় না, দলটা অনেক আগে থেকে, শুরু থেকে, যখন বাবা আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমি আসছেন, আসার পরে 350 বছর কাটার পরে যখন মা হাওয়া সালামকে তাদের দুজনকে যখন একসঙ্গে যখন করে হলো, একসঙ্গে করার পর যখন তাদের স্বামী স্ত্রীর ভিতরে যখন সাক্ষাৎ হয়ে গেল, তাদের সাক্ষাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সন্তান দান করলেন। তখন সিস্টেম ছিল একটা ছেলে একটা মেয়ে, দুজন একসঙ্গে আল্লাহ দিতেন। এবং হাবিল এবং কাবিল তখন তাদের দুজনের মাধ্যমে তখন তাদের ভাগাভাগি শুরু হয়ে গেছে। এক ভাই আরেক ভাইকে হত্যা করলো এই নারী নিয়া, নারীর জন্য নারীর পাগল হইয়া এক ভাই আরেক ভাইকে হত্যা করেছেন, করে কিনা? এক ভাই ভাইকে হত্যা করেছিলেন। সেই হত্যা সময় থেকে হত্যা শুরু হয়ে গেছে, সেই সময় থেকে তাদের ভাগাভাগি শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের জামানায় উনার 12টা কওম ছিল। অনেক মানুষ বলে যে কওমি মানুষ, কওমি মানে কি? কওম শব্দ মানে জাতি, একটা জাতিকে বলা হয় কওম। তখন 12টা কওম ছিল। এই 12টা কওম মুসা আলাইহিস সালাম যখন নীল নদ যখন পার হবে, নীল নদ পার হওয়ার সময় নীল নদ সাগরের মধ্যে যখন লাঠি দিয়ে আঘাত করেছিলেন, বন্ধু লাঠির আঘাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা কেন করে দিলেন? 12টা রাস্তা এই জন্য করলেন, কারণ তার কওম ছিল 12টা জাতি ছিল, 12টা জাতি, 12টা দল। খ্রিস্টান সবাই মুসলমান, মুসলমানের মধ্যে 12টা দল ছিল, 12টা দল একজন আরেকজনের সাথে মিশে নেই, একজন আরেকজনের সাথে মিশে নাই। তো সেই জিনিসটা আস্তে 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 এখন দল যেতে হাতুরটা আমাকে কয়টা জানে বেশি আল্লাহ ভালো জানে। এখন দেখতেছি বহু দল হয়ে গেছে। আবার একদল আরেকজনের সাথে মিশে না, একদল আরেকজনকে দেখতে পারে না। ভাই এমনি তো মুসলমান প্রথম কাতারে সবচেয়ে সংখ্যা গরিষ্ঠ হলো খ্রিস্টান, সংখ্যা বেশি সবচেয়ে। 2 নম্বরে ছিল মুসলমান। এই 2 নম্বরে মুসলমান ছিল, মুসলমান সবাই যদি 313 জন যদি সবাই যদি এক থাকতো, তাহলে নবীকে গালি দেয় তো দুঃসাহস কোন